ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিয়ার ডেলি। তো আমি আপনাদের রুম্পাপাত্র নিয়ে চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ। তো আজকে আমার শ্বশুর মরেছে, 17 দিন হয়েছে, সমস্ত শ্রাদ্ধ হয়ে গেছে। শ্রাদ্ধ হয়েছে, হোম হলো, সোমবার দিন হোম হলো, তারপরে এই কালকে আমরা ঢুকলাম রাতে। তো দেখো এখন তো সমস্ত কিছু খেতে পারবো, কিন্তু ওখানে না গ্রামের নিয়ম অনুযায়ী চিকেন খেতে নেই, ডিম খেতে নেই, আর রসুন খেতে নেই, কিন্তু মাছটা খাওয়া যায়। কিন্তু বিশ্বাস করো, তারপরে তো আবার বাৎসরিকের সময় বলে প্রায়শ্চিত করতে হবে, তুমি খেলেও করবে না খেলেও করবে। যখন খেলেও করতে হবে না খেলেও করতে হবে। দেখো আমরা কলকাতায় থাকি, আর আমার বাচ্চারা মানে মাছটা খুবই কম খায়। আর আমার বর আজকে বাইরে বেরিয়েও গেছে মেঘালয়ের উদ্দেশ্যে। তো ওখানে ও মেঘালয়ে গেছে, ওখানে তো মাছ ফাছ পাওয়া যায় না। তো ওখানে তো ওই মাংস টাংসই খেতে হয়, তো সেই তো আমাদের প্রায়শ্চিত্ত করতে হবে। আর বিশ্বাস করো আমরা খুব কমই মাছ খাই, তোমরা ব্লগে দেখেছো যারা যারা। তো এবার তারপরে আর আমার ভাসুরের ছেলে ও যখন যাবে, ও যে বাইরে যাবে ওখানে ব্যাঙ্গালোরে, ওখানে ও মাছ ওখানে খুবই কম পাওয়া যায়, ও মাংসটাই বেশি খাবে। স্বাভাবিক কথা, সবাই খাবে, কিন্তু যেহেতু আমরা গ্রামে থাকি না, আমার যা আর ভাসুরি শুধু একমাত্র ওরাই বলছে, তো করবে, দেখা যাক কতটা কী করতে পারে। কারণ সেও খুব অসুস্থ, ব্রেস্ট ক্যান্সার হচ্ছে, সেও খুব অসুস্থ। এখনও তার প্রোটিন দরকার, তার খাওয়া দরকার। এগুলো বন্ধ করে দিলে, এইসব রিচুয়ালে যদি বন্ধ করে দেয় কী করে হবে আমি জানি না। শুধু মাছের ওপর কতক্ষণ শুধু মাছের ওপর বলতে পারবো জানি না। দেখো কী রিচুয়াল। যাই হোক, আমরা এই অনেকদিন পর দেখো, বিশ্বাস করো আমি প্রচণ্ড অনেস্ট, আমি ওখানে ব্রাহ্মণকে জিজ্ঞেস করেছি আমরা যদি মাছ মাংস আর ডিম খাই কোনো অসুবিধা হবে? বলে সেই তো প্রায়শ্চিত্ত করতে হবে, কোনো অসুবিধা নেই, তোমরা খেতে পারো, বলেই দিয়েছে, পরিষ্কার বলেছে। তাহলে তো কোনো অসুবিধা নেই, ব্রাহ্মণ যখন বলে দিয়েছে তাহলে পাড়ার লোকের কথা শুনে কী হবে বলো। যাই হোক, অনেকদিন পর মাংস করেছি, আমার মেয়েরা তো মাংস দেখে অনেক খুশি। মাছ খাই আমরা, কিন্তু সেই যে মাছ ভক্ত সেইভাবে না, তোমরা ভালো করেই জানো আমরা মাংস লাভার। মাংস ডিম, আজকে সকালে ব্রেকফাস্টে এগ স্যান্ডউইচ করে দিয়েছি, তবে কি যেন মনে হলো যে ব্রেকফাস্টে অনেক দিন পর ভালো ব্রেকফাস্ট খেলাম। তো এই তো মেয়েদের স্কুলও খুলে যাবে 8 তারিখ। এই যে আজকে করেছি দুপুরের মেনুতে উচ্ছে আলু ভাজা, এই বর খেয়ে বেরোলো, বাসে উঠে গেছে ও। আর করেছি হচ্ছে, বললামই মাংস করেছি, এই যে লাল লাল মাংস, কষা কষা, একটু ঝোল রেখেছি, কারণ অনেক দিন ধরে তো ঝোল খাইনি না মাংসে, পুরো 16 দিন হয়েছে, 17 দিন। আর দেখো দেশ থেকে নিয়ে এসেছি আমি বড়ি নিয়ে এসেছি, আর আমশি নিয়ে এসেছি, ওটা দিয়ে এই যে টক। আর এই যে এটা হচ্ছে আমাদের গাছের বেগুন, আমার ঘরের গাছের বেগুন, তোমাদের দেখাবো। এই বেগুন একটা পারলাম, পেরে কুমড়ো আর ঢেঁড়স দিয়ে বড়ি দিয়ে এই যে সবজির টক করলাম। তো চলো খাওয়া যাক। তো দেখো এখানে আমি মুসুরির ডাল ভিজিয়েছিলাম, তো রাত্রিবেলা এত গরম পড়েছে তাই ভাবলাম মুসুরির ডাল বেটে বড়া করব। আর গরম ভাত করে নিয়েছিলাম অনেকক্ষণ আগে, সেটাকেই জল দিয়ে দিয়েছি। কি করব, পান্তা ফান্তা তো করিনি, তো ওই গরম ভাতে জল ঢেলে আর শুকনো লঙ্কা ভেজে আর মুসুরির ডালের বড়া করে রাত্রিবেলাটা আজকে ডিনারটা করলাম। তো কে গরম ডাল মানে ডালের বড়া খেতে ভালোবাসো? মুসুরির ডালের বড়া আমার খুব ভালো লাগে, একটু পেঁয়াজ দিয়ে, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মুচমুচে করে ভাজা করে, তারপর এখন জল ঢালা ভাত। বেশিরভাগটাই কিন্তু ভালো লাগে পান্তা ভাতের সাথে খেতে, কিন্তু আনফর্চুনেটলি আমরা যেহেতু পান্তা ভাত খাই না, তার জন্য ভাত বেশি করা হয় না। তার জন্য রাত্রিবেলা ডিনারে কী করব, তার জন্য ভাত করে সন্ধ্যাবেলা ভাত করে আগে জল দিয়ে রাখলাম যাতে ভাতটা ঠান্ডা হবে। এত গরমে না খেতেও বেশ ভালো লাগে। আর মানে 1 hour later দেখো এখানে আমি পেঁয়াজ কেটে কাঁচা লঙ্কাটা কেটে নিয়েছি, আর এই যে এবার গরম গরম তেলে মধ্যে গরম করে বড়াটা সার্ভ করব।
তো এখানে আমার মেয়ে ভাবছে যে আমি কি করছি, ডালটাকে কেন বেটেছি এরকম করে। ও ডাল টাল বাটলে আমি অ্যাকচুয়ালি ধোক্কা বা ধোসা এরকম কিছু বানাই, বা তোমার গোলা রুটি বানাই। ও ভাবতে পারিনি যে এরকম বড়া বানাবো। আমার ছোটো মেয়ে হাঁ করে যখন দেখছে, আর খেতেও বেশ ভালো হয়েছে। আর এরকম খাবার খেতে তোমরা কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো ব্লগটা আজকে এই পর্যন্ত। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। কমেন্ট করতে কিন্তু ভুলবে না, আর বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করবে। চলো টাটা, বাই বাই।